হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পারতেছেন আমি ছাদে পাইপ পালাইছি। পাইপ পালানোর পরে আমার যে কাজটা করতে হবে সেটা হলো বালু দিতে হবে। ঠিক আছে, বালু দিলে এই দিকটা আমার দেখতে সুবিধা হবো। ঠিক আছে, আপনি এই লাইন নষ্ট হবে না এই বালু দিলে। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন আমি বালু দিয়ে দিতেছি। প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা বালু দিয়ে দিতেছি অলরেডি ভালো করে। এই যে বালু দিতে হবে, তাহলে আমার লাইন আর নষ্ট হবে না। প্রত্যেকটাতেই বালু দিতে হবে আপনার। ঠিক আছে, আমরা অবশ্যই বালু দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকটা লাইনে আমরা বালু দিয়ে দিচ্ছি। দেখেন, বালু দিলে আমার নিচ থেকে এটা ভালোভাবে পাবো। ঠিক আছে, আমরা নিচে পেপারটা টান দিলে চলে যাবে, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমার অলরেডি ডালাই শুরু হয়ে গেছে। ডালাই শুরু হয়ে গেছে, প্রত্যেকটাতে আমরা বালু দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বালু দিয়ে দিবেন। এই ভিডিওটা করছি শুধু যারা ওই লাইনে কাজ করে তাদের জন্য, যাতে কোনো সমস্যা না হয়, লাইনগুলো সব যাতে ঠিক থাকে, এই জন্য এই ভিডিওটা করছি। ঠিক আছে, আমার দেখতে পাচ্ছেন সবগুলো লাইনে আমি বালু দিয়ে দিচ্ছি অলরেডি। এই যে দেখেন, বালু দিলে আমার জিনিসটা ভালো হবে। আমি নিচ থেকে বুঝতে পারবো আমার লাইনটা এখানে আছে। বালুর দানাগুলো দেখা যাবে যে এখানে পয়েন্টটা আছে। ঠিক আছে, আমার 4 ইউনিটের বিল্ডিং এটা। অবশ্যই সাবধানে সুইচ পাইপগুলো দেখে চেক দিতে হবে। আর ছাদে পাইপ পালানোর সময় একজন লোক অবশ্যই ছাদে রাখতে হবে, যে কোনো সময় পাইপগুলো পারতে পারে, বেঙ্গালিতে ঘরে ফারায়া। ঠিক আছে, ওকে, প্রত্যেকটাতে আমি দেখান দিয়ে দিচ্ছি। ঢালাই শুরু হয়ে গেছে অলরেডি। দেখেন, প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি। দেখেন, প্রত্যেকটাতে বালু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই এগুলো বালু দিয়ে দিবেন। ওকে, আর কিছু বললাম না এখন এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু দেব। ঠিক আছে।